ভারত যদি বন্ধুত্বের কথা বলতে আসে তাহলে শেখ হাসিনাকে এবং ওকে ফেরত পাঠিয়ে। বাংলাদেশের রাজনীতির ময়দানে এখন এমন এক ব্রেকিং খবর ছড়িয়ে পড়েছে যা নিয়ে পুরো দেশ জুড়ে চরম তোলপাড় শুরু হয়ে গেছে। চারিদিকে একটাই কথা, প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত না পাওয়া পর্যন্ত তিনি কোনো অবস্থাতেই ভারতের মাটিতে পা রাখবেন না। ভারতের খবর বিক্রির মাধ্যম দ্য ট্রিবিউন থেকে শুরু করে আমাদের দেশের গলি মহল্লা সব জায়গায় এখনই খবরই তো ঘুরপাক খায়। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় মানুষ বলাবলি করছে তারেক রহমান একদম ঠিক কাজ করেছেন, হাসিনাকে না দিলে দিল্লির সাথে আবার কিসের সফর। কিন্তু এই কঠিন সিদ্ধান্তের পেছনে আসল ঘটনাটা কি? কেন তারেক রহমান ভারতের ব্যাপারে এমন অটল অবস্থা নিতে বাধ্য হলেন? এর পেছনে কি দেশের তরুণ প্রজন্ম বা এনসিপির কোনো বড় ধরনের চাপ কাজ করছে? আর ভারত সফরে না যাওয়ার কারণে আমাদের জাতীয় নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য আর দুই দেশের মেলামেশায় কি প্রভাব পড়তে যাচ্ছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজনীতির এমন কিছু ভেতরের খবর আজ আপনাদের সামনে তুলে ধরবো যা আগে কেউ কখনো আপনাদেরকে বলেনি। ঘটনার শুরুটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটাই জোর দাবি, শেখ হাসিনাকে দেশের মাটিতে ফেরত এনে আদালতের সামনে দাঁড় করাতে হবে। আর এই দাবিতে সবচেয়ে বেশি সরব দেশের তরুণ সমাজ এবং এনসিপির মতো নতুন রাজনৈতিক দলগুলো। এনসিপি সরাসরি সরকারের ওপর এক বড় ধরনের রাজনৈতিক চাপ বানিয়ে রেখেছে। তাদের কথা একদম পরিষ্কার, যে মানুষটির বিরুদ্ধে হাজার হাজার মানুষের ওপর অন্যায় করার অভিযোগ রয়েছে, তিনি যদি ভারতের আশ্রয়ে দিন কাটান আর আমাদের সরকার যদি সে ভারতের সাথেই হাসি মুখে হাত মেলাতে যায়, তবে তা হবে সাধারণ মানুষ আর রাজপথের তরুণদের সাথে বড় ধরনের প্রতারণা। তারেক রহমান খুব ভালো করেই বুঝতে পেরেছেন এই মুহূর্তে যদি এনসিপি এবং সাধারণ মানুষের এই আবেগকে পাত্তা না দিয়ে ভারত সফরে চলে যান, তবে দেশের মানুষের কাছে তার জনপ্রিয়তা এক নিমিষেই শেষ হয়ে যাবে। এই রাজনৈতিক চাপ সামলাতেই তিনি ভারতকে একটি কড়া বার্তা পাঠিয়ে দিয়েছেন, আগে হাসিনাকে ফেরত পাঠান, তারপর অন্য কথা হবে। ভারতের পত্রিকা দ্য ট্রিবিউন এখন যে খবর প্রকাশ পেল, তখন ভারতের সরকারের ভেতরে যেন বড় একটা ধাক্কা লাগলো। এতদিন ভারত মনে করত বাংলাদেশকে হয়তো আগের মতোই যে কোনো শর্তে রাজি করিয়ে ফেলা যাবে, কিন্তু তারেক রহমানের এই অবাক করার সিদ্ধান্ত দিল্লির সব হিসেব নিকেশ একদম উল্টে দিয়েছে। আর অন্যদিকে এনডিটিভি বা টাইমস অফ ইন্ডিয়ার মতো ভারতের বড় বড় খবর প্রকাশের মাধ্যমগুলো আবার একটু অন্য কথা বলছে। তারা বলছে সফর নাকি একেবারে বাতিল হয়ে যায়নি, দুই দেশ ভেতরে ভেতরে কথা বলছে। কিন্তু যাই বলুক না কেন, আসল কথা হলো শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ সরকার যে কড়া অবস্থা নিয়েছে তা কিন্তু একদম অস্বীকার করার কোনো উপায় নেই। প্রশ্ন হলো, ভারতের মনোভাব কি? ভারত কি সত্যি সত্যি শেখ হাসিনাকে বিমানে তুলে ঢাকার হাতে সোপর্দ করবে? বাস্তবতা কিন্তু মোটেও এত সহজ নয়। আইন ও কূটনৈতিক দিক থেকে ভারত এক বিশাল বড় ঝামেলায় পড়ে গেছে। নিজেদের কাছে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে যদি তারা হুট করে বাংলাদেশের হাতে তুলে দেয়, তবে সারা বিশ্বের কাছে ভারতের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। অন্য কোনো দেশ আর ভারতকে বিশ্বাস করতে চাইবে না। কিন্তু অন্যদিকে হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলাচলের পথ এগুলোও বন্ধ হয়ে যাবে। তাই এই না যাওয়ার সিদ্ধান্তের ফলে বাংলাদেশের লাভ আর ক্ষতি কি হচ্ছে, চলুন পানির মতো সহজ করে দিই। প্রথমত, তারেক রহমানের এই কঠিন সিদ্ধান্তের কারণে দেশের ভেতরে মানুষের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে। দেশের মানুষ মনে করছে এতদিন পর বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছে। এনসিপি সহ তরুণদের পুরো সমর্থন এখন এই সিদ্ধান্তের পেছনে এসে জমা হয়েছে। কিন্তু মুদ্রার উল্টো পাশটাও তো আমাদের দেখতে হবে, তাই না? বাংলাদেশ আর ভারত দুটি একদম পাশাপাশি থাকা প্রতিবেশী দেশ। আমাদের সীমান্ত রক্ষা করা, দুই দেশের নিরাপত্তা ঠিক রাখা, গঙ্গা ও তিস্তা সহ নদীগুলোর পানি পাওয়ার লড়াই চালানো, আর প্রতিদিনের চাল, ডাল, পেঁয়াজ বা জরুরি ওষুধপত্র ভারত থেকে নিয়ে আসা, সব কিন্তু এই সম্পর্কের উপর ভর করেই চলে। ভারত সফর আটকে যাওয়ার কারণেই দুই দেশের সীমান্তে নতুন করে অস্থিরতা বা কড়া নজরদারি তৈরি হবে। বাণিজ্যিক চুক্তিগুলো কি আটকে থাকবে? ভারতকে যদি বাংলাদেশে এইভাবে কূটনৈতিক বয়কট রাখে, তবে দীর্ঘমেয়াদে আমাদের ব্যবসা বাণিজ্য বা আন্তর্জাতিক সহযোগিতায় কি প্রভাব পড়বে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা শুনলে বোঝাই যায় তারা বিষয়টি নিয়ে সাবধানে এগোচ্ছেন। তারা বলছেন,
সফর নিয়ে কোনো চূড়ান্ত দিন ঠিক না হলেও বাংলাদেশ কিন্তু ভারতের সাথে সব কথা একেবারে বন্ধ করে দেয়নি। অর্থাৎ একদিকে যেমন জনগণের দাবি মেনে হাসিনাকে ফেরত পাওয়ার চাপ ধরে রাখা হচ্ছে, অন্যদিকে দেশের ব্যবসা আর নিরাপত্তা যেন নষ্ট না হয় সেই চেষ্টাও করা হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত আসল সত্যটা কি হয়? তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত কোনো সাধারণ আবেগী সিদ্ধান্ত নয়। এটি হলো এনসিপির প্রবল রাজনৈতিক চাপ, দেশের মানুষের তীব্র রাগ এবং শেখ হাসিনাকে দেশের মাটিতে ফেরত নিয়ে আসার এক বড় ধরনের রাজনৈতিক চাল। তিনি ভারতকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশের সাথে মেলামেশা করতে হলে সমতার ভিত্তিতে করতে হবে, কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের উপরে ভিত্তি করে নয়। ভারত সফর আটকে রেখে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার এই দাবার চালে শেষ পর্যন্ত জয় কার হবে? দিল্লি কি বাধ্য হবে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে, নাকি সম্পর্কের এই জমাট বরফ গলাতে বাংলাদেশকে অন্য কোনো নতুন পথ খুঁজে বের করতে হবে? তাহলে শেষ প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। তারেক রহমান এনসিপির চাপে এবং শেখ হাসিনাকে ফেরত পাওয়ার দাবিতে ভারত সফরে না গিয়ে যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, তা কি দেশের মান সম্মান রক্ষার জন্য এক দুর্দান্ত চাল, নাকি প্রতিবেশী দেশের সাথে ঝামেলা বাড়িয়ে ফেলা লম্বা সময়ে আমাদের সাধারণ মানুষের জন্য নতুন কোনো কষ্ট ডেকে আনবে? আপনার মতামত কি? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।